হোম ডেকোরেটিং আইডিয়াস। কোনো খরচ না করে বা খুব কম খরচে এইভাবে ঘরের রূপ পরিবর্তন করতে পারি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আজ হচ্ছে সোমবার, তো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সাথে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ লাগবে। তো দেখো, সকালবেলায় না চেঞ্জ করে নিয়ে চলে এসেছি একদম ঠাকুর ঘরে। তো ঠাকুর প্রণাম সেরে তারপর এবার সংসারের কাজ আরম্ভ করব। তো প্রথমে কি বলো তো, মেয়ে স্কুলে যাবে, তো সেজন্য ওর সকালের খাবারটা রেডি করে দিচ্ছিলাম। তো সকালে তো মেয়েকে হরলিক্স দিই, আর ও না সকালে একদম মুড়ি খেতে চায় না। তো তার জন্য ওকে অল্প পরিমাণে মুড়ি আর এই যে দেখো সেও ভাজার মতো সে কাঠি ভাজাগুলো থাকে, তো সেগুলো দিয়ে মুড়ি দিয়ে দিলাম। তো ও তো টিফিনও রেডি করতে হবে, তো তার জন্য দেখো এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে তার মধ্যে টমেটো কুচি, নুন, হলুদ সব দিয়ে দিলাম। তো আজকে না বানাবো হচ্ছে চাউমিন। তো তার জন্য তোমরা হয়তো খেয়াল করেছো নাকি জানি না, আমি কিন্তু চাউমিনটা না যেখানে হরলিক্স রেডি করছিলাম সেখানে ভিজাতে দিয়েছিলাম। তো দেখো ভিজে গিয়েছিল। তো তারপর কি বলো তো, একটা পেতের মধ্যে না ছেঁকে দিয়েছিলাম। তো দেখো কি সুন্দর ঝরঝরে টাইপের চাউমিনটা হয়েছিল। তো আমি যখনই চাউমিন করি আমি না সেদ্ধ করি না, তো এভাবেই না ভিজিয়ে দিই, জলের মধ্যে ভিজিয়ে দিই। তো জলের মধ্যে ভেজালে না একবার হাতে করে টিপে দেখে নিই যে ভালো করে ভিজেছে নাকি। মানে টিপলেই না বেশ নরম টাইপের হয়ে যায়, তখন বোঝা যায় যে হ্যাঁ এটা হয়ে গেছে। তো তারপর জল থেকে তুলে ছেঁকে দিই, দিয়ে তারপর যেমন মশলা দিয়ে ভেজে নিই, ভেজে নেওয়ার পরে না খুব তাড়াতাড়ি চাউমিনটা রেডি হয়ে যায়। তো এদিকে দেখো আমার কিন্তু চাউমিনটা করা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এখন মেয়ের স্কুলের জন্য টিফিন বক্সে রেডি করে দিচ্ছি। আর ওদিকে আর একটা টিফিন বক্সও তোমরা দেখতে পাচ্ছ। তো সেটাতে কি করব বলো তো, ওর বাবার জন্য না টিফিনটা রেডি করে দেব। তোর বাবাও বাজারে যাবে, তো সেখানে নিয়ে যাবে, তো সেখানে তাহলে খেতে পাবে। তারপর চাউমিনের ওপরে চানাচুর আর সস দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছি আর কি। তো তাহলে ওদের টিফিন বক্সটা আমার রেডি করা হয়ে যাবে। আর কি বলতো বন্ধুরা, এসব খাবার না একটু গরম গরম খেতে খুব ভালো লাগে, কিন্তু কি করব বলো, টিফিনে রেডি করলে সেটা তো আর বেলার পর গরম থাকে না। তো তবুও টিফিন বক্সের মধ্যে যেটুকু গরম ভাব থাকে আর কি। তো তারপর ওদের পাঠিয়ে দিয়ে আমি আমার সকালে এই চিয়া সিডটা ভিজিয়ে দিয়েছিলাম কালকে রাতে, তো এবার লেবু দিয়ে না এটা খেয়ে নেব। তো সকালবেলা না এটা খেয়ে নিলে অনেকক্ষণ আর কি এনার্জিটা পাওয়া যায়। তো দেখো আমার এদিকে চিয়া সিডটা খাওয়া হয়ে গেল। তো তারপর না আবার আমাকে জলখাবারের খাবারটা করতে বসতে হলো। তো এর আগে না আমার ঝাঁট দেওয়া, ঘর মোছা সব কমপ্লিট হয়ে গেছে আর কি। তো তারপরই জলখাবারের খাবারটা করছিলাম। তো সকালে তো টিফিনে চাউমিন হলো, তো সেটা না ওর বাবাকে দিলাম, আর মেয়ে নিয়ে গেল, আর অল্প পরিমাণ আছে, ওটা যে হোক মানে আমি বা অন্য কেউ কেউ হয়তো খেয়ে নেবে। তো তারপর বাকি তো সবাই আছে, তাদের জন্য আর কি আলু ভাজাটা হচ্ছে। আর ওদিকে দেখো আমি ছেলের জন্য চিড়ে সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম। তো ছেলে না এখন ঘুমাচ্ছিল, তো সেই জন্য আর কি ছেলের খাবারটা রেডি করে রেখে দেবো, এদিকে জলখাবারটাও রেডি হয়ে যাবে। তো আলুটা মাই কেটেছিল, আর জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে না আলুটা ভাজছি আর কি। তো তারপর কি বলো তো, এদিকে না নুন আর হলুদটা দিয়ে দিয়েছিলাম, আর শুধু তেল দিই না আলুটা ভাজবো, এতে জল দেবো না। তো এদিকে কি বলো তো, আমার ছেলে কিন্তু উঠে পড়েছিল আলুটা ভাজতে ভাজতে। তো ওকে না খেলনা দিয়ে একবার বড় মা দেখছিল, তো আমি ততক্ষণ ওটা আলুটা ভেজে নিয়েছিলাম। তো বিছানার মধ্যে চারিদিকে খেলনা ছিটিয়েছিল, তো ছেলেকে মানে একবার বড় মাকে দিলাম। তো তারপর না একবার ভাবলাম যে বিছানাটা আরেকবার ঝেড়ে নিই। তো বারবার বিছানাটা ঝাড়লে না বিছানাটা পরিষ্কার থাকবে আর কি। তো তারপরেই দেখো একটু বেলার পর না বৃষ্টি নেমে গেল। আর কি বলছো, এই যে একভাবে 15 দিন 16 দিন বৃষ্টি হচ্ছে, একদম ভালো লাগছে না। তো এই যে দেখো অঝোরে বৃষ্টি পড়ছে। তো এদিকে বৃষ্টি পড়ছে, ছেলে ঘুমাচ্ছে। তো ভাবলাম আজকে না কিছু একটা বানাই। তো বাড়িতেই না এগুলো ছিল আর কি। তো কদিন ধরেই ভাবছিলাম করব, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। তো এদিকে বৃষ্টি পড়ছে, এখন কাজ তো অনেকটাই কম। তো তাই ভাবলাম এগুলো আজকে রং করি। তো তোমরা দেখে হয়তো অনেকেই বুঝতে পারছো যে এগুলো কি। তো এগুলো আসলে দইয়ের হাঁড়ি।
তো বাড়িতে যে দই এনেছিল, তো যখন ওই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলো করছিলাম, এমনিও আনে আর কি, তো তখন না এই লাল দইটা আনতো, আর এই লাল দইটা না এই হাঁড়ির মধ্যেই থাকে। তো দুটো দুটো নয়, মানে 4টে ছিল আর কি। তো এখন আপাতত 2টো করছি, আর একটার মধ্যে না গাছ লাগানো আছে, তো সেটা না তাড়াহুড়োর মধ্যে রং করা হয়নি। আর তো ভাবলাম এটাগুলো না সুন্দর করে রং করে দিয়ে তারপর এর ভিতরে গাছটা লাগাবো। তো তারপর দেখো আমি কিন্তু আমার এই হাঁড়িগুলোর মধ্যে কিন্তু 1 কোট রং লাগানো হয়ে গিয়েছিল। তো সেটা শুকানোর পরই কিন্তু তারপর আবার দ্বিতীয়বার আর কি রং করছি, তাহলে না সাদা রংটা ডিপ হবে। তো তারপরে এই সাদা রংটার ওপরে যে রংটাই দেবো সেটা খুব ভালো খেলবে। তো আমি না নিজে একটা পাত্রও নিয়েছি, দেখতেই পারছো কত রং না এদিক সেদিকে পড়েছে। আর যদি একটা পাত্র না নিই না, তাহলে এই রংটা না মেঝের মধ্যে পড়বে আর মেঝেটা নোংরা হবে। তো সেজন্য একটা পাত্র নিয়ে তারপর করতে বসেছি। তো যাই হোক, দেখো আমার না সাদা কোটটা দেয়া হয়ে গেল। তো তারপর আমি এই লেবু রংটা দিয়ে, মানে এগুলো আর কি আমার বাড়িতেই ছিল, তো লেবু রংটা দিয়ে না আমি ডিজাইন করে দিচ্ছি। তো জানি না কতটা সুন্দর হবে আর কি। তো এই আইডিয়াটা আমি অনেক দিন ধরেই আমার মাথায় এসেছিলো যে এরকম সুন্দর করে সাজিয়ে এর মধ্যে গাছ লাগাবো। তো যাই হোক, দেখো আমার ছেলে কিন্তু উঠে পড়েছে। তো ছেলেকে না খাইয়ে দিয়েছি, মানে ওই 2 কোট রঙটা করার পরই আর কি ছেলেকে খাওয়াতে গিয়েছিলাম। তো ছেলেকে খাইয়ে রেডি করে দিয়েছি, আর বড় মা এদিকে আমার ছেলের দেখাশোনা করছে। তো ছেলে এখন একটা খেলনা হাতে পেলেই তো সুন্দর করে নিয়ে খেলা করে, তো কোনো অসুবিধা হয় না। আর বড় মার এদিকে তো কাজ প্রায় শেষই হয়ে গিয়েছিল, তো সেই জন্য আর কি ছেলের দেখাশোনা করছিল, তাহলে আমি আমার কাজটা আর কি চালু রাখতে পারলাম। তো তারপর ওর স্নেহা পিমনি, পিতা পিমনি, আমার মেয়ে সবাই ছিল সেই সময়, ওরা খেলা করছিল। আর কি বলো তো, ভিতরের দিকটা না কোনো রং করিনি, কেননা ভিতরের দিকটা তো মাটি দিয়ে গাছ লাগাবো, শুধু শুধু ওখানটা রং করে আমার মনে হয় না কোনো লাভ আছে। তো সেজন্য না ভেতরটা কোনো একদম রং করিনি, শুধু বাইরের দিকটাই করেছি আর কি। তো দেখো একটা হাঁড়ি তো আমার খুব সুন্দর করে রং করা হয়ে গেল। তো তারপর দেখো আর একটা হাঁড়িও না আমি রং করতে লেগে পড়েছি। আর কি বলো তো, ভাবলাম যে এটা একটু অন্য রকম ডিজাইন করি, তো সেজন্য দেখো এই ডিজাইনটা একটু আলাদা করছি। তো প্রথমটা না অত বুঝতে পারিনি যে এই রংটা এভাবে খেলবে আর কি, তো একটা করার পর একটু আইডিয়া এলো। তো তারপর দেখো প্রথমে না লেবু রংটা দিয়ে কলকাগুলো এঁকে নিয়েছি। তো তারপর না এই সবুজ রংটা দিয়ে এর উপরে ডিজাইন করছি আর কি। তো ছেলে কিন্তু এখন আমার খুব সুন্দর, দেখো হাত পা নেড়ে কেমন খেলা করছে। আর এখন না অনেক কথাই আমার ছেলে বলতে শিখে গেছে। তো মা, বাবা, দিদি, দাদা এগুলো আমার ছেলে খুব ভালোভাবে বলতে শিখে গেছে। আজকে তো এই হাঁড়িগুলো রং করছি, আজকে না আর গাছ লাগালাম না। তো আগে বললাম না একটা হাঁড়িতে গাছ লাগাইছিলাম, তো ওটা একটু সাদা রং করে দিলাম, ওটা ভিজে বলে না আর রং করতে পেলাম না আজকে। তো যাই হোক, দেখো কালকে কিন্তু এগুলোর মধ্যে আমি খুব সুন্দর করে মাটি ভরে গাছ লাগিয়ে দেবো। আজকে একটু এগুলো শুকিয়ে যাক, তাহলে আর কি কালকে ভালো লাগবে। তো দেখো আমি খুব সুন্দর করে কিন্তু হাঁড়িগুলো সাজিয়ে দিয়েছি, আর মনেই হচ্ছে না যে এগুলো দইয়ের হাঁড়ি। তো তারপর কিন্তু আর একটা অন্য কাজে লেগে গেলাম। তো কি বলো তো, প্রথমে না একটা ছবি এঁকে নিয়েছি। তো ছবিটা হয়তো তোমরা এখন খুব একটা ভালোভাবে বুঝতে পারছো না, তো রঙটা পুরোপুরি করি তারপরই বুঝতে পারবে। তো দেখো তুলির রং নিয়ে নিয়েছি, আর না ওই জল তুলি সব রেডি করে নিয়েছিলাম। আর ওদিকে দেখো ছেলে কিন্তু খেলতে খেলতে হিসু করে ফেলেছিল, তো সেই সব খেলনা রেখে আর ওর কাঁথা প্যান রেখে এখন ছেলে গেছে একবার বাইরের দিকে বেড়াতে। তো সেই সুযোগে আমি আর কি রংটা করে নিচ্ছি। তো ওদিকে দেখতে পাচ্ছ আমার হাঁড়িগুলো সাজানো কমপ্লিট হয়ে গেছে, ওগুলো সব পাশে রাখা আছে। তো এদিকে এটাও না কমপ্লিট করে নিচ্ছি। আর কি বলো তো, হাঁড়িগুলো তো এখন শুকোতে হবে, তো শুকোতে এখন আজকের দিনটা লাগবে। তো ওগুলো না বেশি হাত দেবো না, হাত দিলে কি বলো তো রঙগুলো হাতে লেগে যাবে। তো তারপর দেখো আমার কিন্তু এদিকে গাছের যে গুঁড়িটা হয় সেটা কিন্তু রং করা হয়ে গেল। তো তারপর সবুজ রঙও না একটু নিয়ে নিলাম। তো সবুজ রং নিয়ে এই নিচের দিকের যে অংশটা আছে তো সেটা আর কি রং করে নেব।
দেখো এদিকে আমার রং করা কমপ্লিট, আর এদিকে আমি প্লেটের মধ্যে কিছু জিনিস নিয়ে নিয়েছি, যেমন একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, দুটো লবঙ্গ, কিছু পরিমাণ মুসুর ডাল, আর নিয়ে নিয়েছি আমার মেয়ের যে পেন্সিলগুলো ছোলে, তো সেগুলো ফেলে দিতে হয়, তো সেগুলো না মেয়েকে বলেছিলাম রেখে দিতে। তো দেখো সেগুলো দিয়েই না আমি একটা জিনিস বানিয়ে নিলাম। তো দেখো আমি শুকনো লঙ্কা দিয়ে পাখির ঠোঁট করেছি, আর লবঙ্গ দিয়ে না পাখির পা করে দিয়েছি, আর যে মুসুর কলাইগুলো হয় ওটা দিয়ে না পাখির চোখ বানিয়েছি, আর এই তেজপাতা দিয়ে পাখির লেজটা বানিয়েছি। তো উপরের পাখনাটা না দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আঠা দিয়ে, যে পেন্সিল ছোলা যেগুলো ফেলে দেওয়া হয়, তো সেগুলো দিয়ে না ওর ডানা করে দিলাম। তো এদিকে না বড় বড় পেন্সিল ছোলাগুলো আছে, তো ভাবলাম এই গাছের দিকগুলো একটু ফাঁকা ফাঁকা লাগছে। তো দেখো গাছের যে গুঁড়ির যে ওপরের দিকে অংশগুলো আছে, তো সেগুলোতে না ভালো করে পেন্সিল ছোলাগুলো না আঠা দিয়ে চিটিয়ে দিলাম। তো তাহলে না দেখতে দেখো খুব সুন্দর লাগছে আর কি। তো এদিকে কিন্তু আমার পুরো বানানো কমপ্লিট হয়ে গেল। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এইসব ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু নতুন নতুন জিনিস আমরা বাড়িতেই তৈরি করে আমাদের যে রুম হয় সেটাকে কিন্তু খুব সুন্দর করে আমরা সাজাতে পারি। আমার এই বিনা খরচে বা খুব কম খরচে এই সুন্দর ডেকোরেটগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।